রাধে রাধে। আজকাল যে কোনো জায়গায় এখন একটাই টপিক, এই বিয়ে করিসনি, বিয়ে কর বিয়ে কর, এত বয়স হয়ে গেল এখনো বিয়ে করিসনি, বিয়ে করাটা খুব দরকার, নইলে মরার আগে কে দেখবে, একটা তো লোক চাই, বয়স হলে তো একটা লোক চাই। এই পরিপ্রেক্ষিতে আমার অনেক যুক্তি আছে, কিন্তু আমি সেই সব বিষয়ে যাব না। একটাই কথা বলবো, আজকাল বিয়ের সম্পর্কগুলো যেমন হয়েছে, এখন তুমি যদি যে কোনো কোর্ট যাও, সেখানে বিয়ের রেজিস্ট্রার থেকে ডিভোর্সের রেজিস্ট্রার সংখ্যাই বেশি। তাই বিয়ের আগে বা মরার আগে, বিয়ের পরে বা মরার আগে একটা মানুষের উপর ডিপেন্ড হওয়ার থেকে আমার মনে হয় যদি তোমাকে ডিপেন্ড হতেই হয়, তাহলে তুমি গোবিন্দের উপর ডিপেন্ড হও। গোবিন্দকে আকুল প্রার্থনা করো এবং তোমার ভক্তির দ্বারা গোবিন্দকে বলো যে গোবিন্দ, আর কর্ম এমন করো, আর গোবিন্দকে বলো যে গোবিন্দ, আমার মৃত্যুটা তুমি এমনভাবে দিও যেন আমার জন্য কারো ভোগান্তি না হয়, আমার সেবা করার জন্য বা আমার জন্য তার 10 দিন বা 15 দিন বা 10 মাস কষ্ট পেতে হোক, আমার জন্য যেন কাউকে ভোগান্তি না হয়। গোবিন্দ, তুমি এমন মৃত্যু আমায় দিও। তো যদি সত্যিকারের তুমি ভালো কর্ম করে থাকো, তাহলে গোবিন্দ তোমার প্রার্থনা নিশ্চয়ই শুনবে। আর ওই মরার সময় তোমাকে কে দেখবে এটা না ভেবে বরং গোবিন্দের কাছে বলো যে যেন গোবিন্দ আমি এমনভাবে মরি যেন কাউকে দেখতে না হয়। হরে কৃষ্ণ।